আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটির ডেজার্ট। আর এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। এখন আমি এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে এই পাউরুটির মাঝখানের অংশটাকে এভাবে কেটে নিচ্ছি। অনুরূপভাবে আমি 12 পিস পাউরুটির মাঝখানের অংশগুলো এভাবে কেটে নিয়েছি। এখন আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে 6টি পাউরুটি তুলে নিচ্ছি। এখন এই 6টি পাউরুটিকে আগে যে বড় সাইজের একটা গ্লাস ব্যবহার করেছিলাম তার থেকে ছোট সাইজের একটি গ্লাস নিয়ে নিয়েছি। এখন আমি এই ছোট সাইজের গ্লাস দিয়ে এই পাউরুটির মাঝখানের অংশগুলোকে ঠিক এভাবে কেটে নিচ্ছি। আর এগুলোকে এক ধরনের রিং আকৃতির শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি 6টি পাউরুটিকে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি ভিভো ক্রিম হাফ কাপ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে বিট করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে এই ভিভো ক্রিম ঢেলে দিচ্ছি। তারপর আমি একটা বিটার দিয়ে এগুলোকে বিট করে নিচ্ছি। আমি প্রায় 2 মিনিটের মতো সময় এগুলো বিট করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসিং সুগার 3 টেবিল চামচ। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এখন আমি আবারও এই ভিভো ক্রিমটাকে খুবই ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করার এই পর্যায়ে এগুলোর মধ্যে অনেকটা ক্রিমি ভাব চলে এসেছে। এখন আমি বিট করা বন্ধ করে দিব। এখন আমি এইরকম গোল করে কাটা পাউরুটির ওপর এই ক্রিমগুলোকে খুব ভালোভাবে ভরিয়ে দিচ্ছি। তার উপরে রিং আকৃতির পাউরুটিগুলোকে বসিয়ে দিচ্ছি। তারপর ওই রিং আকৃতির পাউরুটির উপরেও এইভাবে ক্রিম লাগিয়ে দিচ্ছি। তারপর তার উপর আরেকটা রিং আকৃতির পাউরুটি বসিয়ে আমি মাঝখানের ফাঁকা অংশটা ক্রিম দিয়ে একেবারে ভর্তি করে দিচ্ছি। তার উপরে আমি আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি। অনুরূপভাবে আমি বাকি পাউরুটিগুলোতেও ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। এর ফাঁকে আমি এখন একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি দুধ পাউডার 1/3 কাপ। দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 1/4 কাপ। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই সময় এগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি আরেকটি বাটি নিয়েছি এবং এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আমি এখানে একটি ডিমের কুসুম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চিমটি পরিমাণে। দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। এখানে মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। আর আমি যেহেতু এখানে দুধের মধ্যে কনডেন্স মিল্ক 1/4 কাপের মতো ব্যবহার করেছি, তাই এখানে মিষ্টির পরিমাণটা কম ব্যবহার করছি। তারপর আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন চিনির সাথে ডিমের কুসুমটা খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি আগে অল্প দুধ দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে বাকি দুধটা ঢেলে তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা একেবারে রেডি। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আর দুধের মিশ্রণটা। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে জাল করে নিব। আর এই দুধটা জাল করার সময় অবশ্যই চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে জাল করবেন। যেহেতু ডিমের কুসুম দেওয়া হয়েছে তাই ডিমটা গরম হওয়ার সাথে সাথে কড়াইয়ের তলানিতে দাগ লেগে যেতে পারে। আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই দুধটাকে খুবই ভালোভাবে গরম করে নিচ্ছি। এই সময় দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। ঠিক এই সিস্টেমের ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটি অফ করে দিব এবং এই দুধটাকে হালকা ঠান্ডা করে ফ্রিজ থেকে পাউরুটিগুলো বের করে এই পাউরুটির উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ দুধের মিশ্রণটাই এই পাউরুটির উপর দিয়ে দিচ্ছি। তারপর পাউরুটিগুলোর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঠবাদাম। আর এই কাঠবাদামগুলোকে আমি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আর এই কাজু বাদামগুলোকেও আমি কুচি করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। আমি এই পেস্তা বাদামকে একটা চাশনির মাধ্যমে এভাবে ঘষে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার পাউরুটির ডেজার্ট। আর এই পাউরুটির ডেজার্টটাকে আপনারা প্রায় 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখার পর খেলে কিন্তু ভীষণ মজা পাবেন। আপনারা চাইলে সাথে সাথেও খেতে পারেন, তবে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে তারপর যদি এই ডেজার্টটা খান তাহলে কিন্তু খুবই মজা পাবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।